ঈদ উদযাপনে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ এবং সদরঘাটে আছেন এম এ আজিম। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঈদযাত্রার শেষ মুহূর্তেও কিন্তু বাড়ির পানে ছুটছেন সাধারণ মানুষ এবং আমরা অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি একদমই কম লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে এই মুহূর্তে প্ল্যাটফর্মের যে চিত্র সেটি কিন্তু অনেকাংশে ফাঁকা রয়েছে। অর্থাৎ বলা চলে যে স্বাভাবিক দিনের তুলনায়ও কিন্তু আজ কমলাপুর যে রেল স্টেশনের চিত্র সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক আমরা লক্ষ্য করতে পারছি এবং আমরা সকাল থেকে এসেছি, সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি ভোর থেকেই যাত্রীর চাপ কিন্তু আজ তুলনামূলক কম এবং গত 2 দিন আমরা যেমনটা দেখেছি যে রেলের ছাদের উপর গাদাগাদি করে যেভাবে বাড়ির পানি ছুটছিলেন সেই চিত্র কিন্তু আজ নেই বললেই চলে। এবং ভোর সকালবেলায় তিস্তা এক্সপ্রেস সকাল 7:30 জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সোনার বাংলা চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে সকাল 7টায়। এবং বুড়িমারি এক্সপ্রেস যেটি রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের যে রেলটি রয়েছে লালবনির দিকে অর্থাৎ উত্তরাঞ্চলের যে ট্রেন সেইখানে আমরা দেখেছিলাম সেই ট্রেনটিতে যাত্রীদের কিছুটা চাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। অন্যদিকে নির্ধারিত সময়ে যাচ্ছে ট্রেন এবং কোনো ভিড় নেই, কামরাগুলো অনেকগুলো আমরা দেখেছি ফাঁকা এবং বেশিরভাগ ট্রেনই আমরা দেখতে পেয়েছি যে কামরা ফাঁকা এবং আসন ফাঁকা রেখেই তাদের যাত্রা কিন্তু তারা শুরু করেছে। এবং সেই সঙ্গে রেলের শিডিউল যাত্রা না হওয়ায় গতকাল টিকিট কাটার সুযোগ পেয়েছেন যাত্রীরা, আজও মিলছে টিকিট এবং এই টিকিট কিন্তু তারা অনলাইনে কিনছেন। এবং আমরা এখানে যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে শেষ মুহূর্তে অনেকটা স্বস্তিতেই তারা বাড়িতে ফিরছেন এবং সেই সঙ্গে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র সেই চিত্র জায়গা থেকে যেহেতু কোনো চাপ নেই তারা অনেকটা আনন্দে নির্বিঘ্নেই বাড়ির দিকে যাচ্ছেন। এবং সেই সঙ্গে ঈদযাত্রার শেষ মুহূর্তে রাজধানীর ছাড়ছেন কিন্তু ঘরমুখী মানুষ, তবে অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা স্বস্তির চিত্র কিন্তু কমলাপুর রেল স্টেশন এবং প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলো সেই নেই গত 2 দিনের মতো যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু একদম নেই বললেই চলে। এখন প্ল্যাটফর্মে হাতের ডান পাশের যে ট্রেনটি রয়েছে সেটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ ঠিক 1 ঘন্টা পরে এই যে ট্রেনটির কথা বলছিলাম জামালপুরের যে ট্রেনটি এখন প্ল্যাটফর্মে অপেক্ষা করছে সেটি ঠিক 10টার দিকে ছেড়ে যাবে, অর্থাৎ তার 1 ঘন্টা পরে এই ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা তো এতক্ষণ জানাচ্ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের খবরাখবর, আমরা এবার আপনাদেরকে একটু নৌপথে নিয়ে যেতে চাই। আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন নৌপথের কী অবস্থা, সেখানে আছেন আমার আরেক সহকর্মী আজিম, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। আজিম, নদীপথে কিন্তু বলা চলে যে ঈদযাত্রার যে ভিড় সেটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। কাল ঈদ হলেও আজ কিন্তু আমরা দেখছি যে হাজার হাজার মানুষ কিন্তু লঞ্চ ঘাটে আসছেন এবং লঞ্চে করে তারা তাদের যে বিভিন্ন গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে সদরঘাটের পল্টন জুড়ে যদি আপনাদেরকে দেখাতে চাই, একদম পল্টনের শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু অসংখ্য মানুষ এখনো লঞ্চের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন এবং যে লঞ্চটি তাদের যে গন্তব্যে ছেড়ে যাবে সেই লঞ্চটি ঘাটে ভেড়ার সাথে সাথেই কিন্তু তারা সেই লঞ্চে উঠে পড়ছেন এবং লঞ্চটি ভরে গেলে কিন্তু সাথে সাথেই পল্টন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যান্য দিনগুলোতে বা ঈদের আগ মুহূর্তে যে ঈদযাত্রায় আমরা যেমনটা দেখছিলাম যে একটি নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছিল, আজকে কিন্তু কিছুটা তার উল্টো চিত্র আমরা দেখছি। অনেক লঞ্চই কিন্তু যাত্রী ভরে যাওয়ার সাথে সাথেই এখান থেকে ছেড়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক লঞ্চ মালিকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু যাত্রী নামিয়ে দিয়ে আবারও তারা ঢাকার ঘাটে ফিরেছেন এবং এখান থেকে যেহেতু যাত্রীর চাপ রয়েছে সেক্ষেত্রে সেই যাত্রী নিয়ে তারা আবারও রওনা করবেন সেই উদ্দেশ্যেই তারা এখানে এসেছেন। এবং ভাড়ার কথা যদি একটু বলি সেক্ষেত্রে বলা চলে যে ভাড়া বৃদ্ধির কোনো অভিযোগ এখনও আমরা পাইনি, তবে লঞ্চে জায়গা পেতে যাত্রীদের অনেকটা কষ্ট হয়েছে, তবে সে কষ্টকে কিন্তু নিমেষেই ভুলে যাচ্ছেন, কারণ ঈদে যে স্বজনদের সাথে ঈদ কাটাতে পারবেন, ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেই যে আনন্দ সেই আনন্দের সাথে কিন্তু আসলে এই যে কষ্ট সেটিকে তারা কোনো অংশেই তারা আসলে কোনো কিছু মনে করছেন না। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা স্বজনদের সাথে ঈদ করতে যাবেন এবং এই যে যাত্রা পথ এই পথটি তাদের জন্য একটি ঈদের আনন্দ হয়ে দাঁড়িয়েছে এবং এই আনন্দ কিন্তু তাদের চলছে। অনেকে বলছেন যে আসলে তারা ভাবছিলেন যে ঈদের যে ঈদ যাত্রার যে কয়েকদিন সেই কয়েকদিনে ভিড় হবে বলে তারা আসলে একদমই শেষ মুহূর্তে রওনা করেছেন, তবে শেষ মুহূর্তে এসেও কিন্তু তারা সেই ভিড় লক্ষ্য করছেন এবং এখানে আমরা দেখেছি যে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু ঘাটগুলোতে শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই কাজটি তারা করে যাচ্ছেন। এখানে নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, কোস্টগার্ডের সদস্যদেরকে আমরা দেখেছি, বিশেষ করে
একটি দুর্ঘটনার পরে কিন্তু এখানে আসলে প্রশাসনিক ব্যবস্থা এবং ট্রাফিক যে ম্যানেজমেন্ট সেটি নিয়ে কিন্তু আসলে তৎপরতা বাড়িয়েছেন তারা। এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে আজকে যে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিটি লঞ্চের ক্ষেত্রে কিন্তু তারা আসলে একটি শৃঙ্খলা বজায় রাখছেন এবং ছাড়ার আগে তাদের যে গতিপথ সেই গতিপথগুলো ক্লিয়ার করছেন, তারপরে লঞ্চগুলো পিছন থেকে বের হচ্ছেন এবং তারা আসলে নিরাপদে ঈদ যাত্রী যারা রয়েছেন তাদেরকে আসলে বাড়ি ফেরানোর যে প্রত্যয় সেটি তারা ব্যক্ত করছেন। তো এই ছিল আমার কাছে সদরঘাট থেকে ঈদ যাত্রার সব শেষ। সদরঘাট এবং তার আগে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।